আর আজকে আমি যে গাড়ি নিয়ে রিভিউ করছি এ পর্যন্ত যতগুলো আমি অ্যালিয়ন গাড়ি রিভিউ করেছি তার মধ্যে সবথেকে বেস্ট হবে। কারণ গাড়িতে কিন্তু আমি ইতিমধ্যে ট্রাভেল করেছি, গাড়িতে ভেতরে সাসপেনশন বলেন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আদার্স সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি বাংলাদেশের মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটি গাড়ি। তো যারা টয়োটা ব্র্যান্ডের টয়োটা অ্যালিয়ন গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু সরাসরি আপনারা সোহান মোটরসে ভিজিট করে দেখতে পারেন। আজকে আমি যে গাড়িটি রিভিউ করব এটি কিন্তু সোহান মোটরসের কালেকশন। আর এই সোহান মোটরসে আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড় উপজেলার ঠিক অপোজিটে সোহান মোটরসের অবস্থান। তো আজকে আমি যে গাড়িটি রিভিউ করছি দেখতে পাচ্ছেন আপনারা টয়োটা অ্যালিয়ন, গাড়িটি মডেল ইয়ার 2007 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2009, পেপার 24 সাল 25 সাল পর্যন্ত কিন্তু আপডেট অবস্থা আছে। আর আজকে আমি যে গাড়িটি নিয়ে রিভিউ করছি এ পর্যন্ত যতগুলো আমি অ্যালিয়ন গাড়ি রিভিউ করেছি তার মধ্যে সবথেকে বেস্ট হবে। কারণ গাড়িতে কিন্তু আমি ইতিমধ্যে ট্রাভেল করেছি, গাড়িতে ভেতরে সাসপেনশন বলেন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আদার্স সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। তো যারা টয়োটা ব্র্যান্ডের অ্যালিয়ন গাড়ি খুঁজতেছেন, আশা করি একটা ভালো কন্ডিশনের গাড়ি, তারা সরাসরি আপনারা সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়ি আজকের এই গাড়ি সম্পর্কে আমরা বরাবরের মতো বিস্তারিত জেনে নিব আকাশ ভাষায় কথা বলে। অলরাইট ভিউয়ার্স, তো যারা টয়োটা ব্র্যান্ডের অ্যালিয়ন গাড়ি খুঁজতেছিলেন তারা সরাসরি আপনারা গাড়িটি দেখতে পারেন সোহান মোটরসে এসে। তা আজকে আমি যে গাড়িটি রিভিউ করব বাংলাদেশের মধ্যে মোস্ট ডিমান্ডেবল একটি গাড়ি, টয়োটা ব্র্যান্ডের টয়োটা অ্যালিয়ন গাড়ি। আজকে যে গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। কারণ গাড়িটি এ পর্যন্ত আমি যতগুলো অ্যালিয়ন গাড়ি রিভিউ করেছি তার মধ্যে বেস্ট একটি গাড়ি হবে। গাড়িটির ইন্টেরিয়র বলেন, এক্সটেরিয়র বলেন, সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন টয়োটা অ্যালিয়ন। তো আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাই কথা বলে। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না? হ্যাঁ। তো আজকের গাড়ি কি অবস্থা আছে ভাইয়া? কন্ডিশন গুড কন্ডিশন ভাইয়া, ওভার ফ্রেশ, একদম ওভার ফ্রেশ, নতুন। ও আচ্ছা আচ্ছা। তো আসলে যেহেতু 7-এর মডেল গাড়ি, তো বলতে পারি ভাই যে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে বাংলাদেশে যেমনটা আসে ঠিক তেমনটা মনে হচ্ছে। বাট এত মানে 7-এর মডেল হলেও যে গাড়িটি এতটা ফ্রেশ অবস্থায় তার সরাসরি এই গাড়িটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা আছে। সিলভার কালার গাড়ি এবং গাড়িটি কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই, মানে যেটা যা ক্র্যাশ ছিল সেগুলো যা টাচ আপ করা আছে। না না, কোনো টাচ আপ করা হয়নি ভাইয়া গাড়ি। মানে কি অরিজিনাল কালার এটা? অরিজিনাল কালার ভাইয়া, এই জন্য তো বলতেছি একদম নতুন। আচ্ছা আচ্ছা, অরিজিনাল কালার ভাই, 7-এর মডেল গাড়ি, হট পসিবল ভাই। তো যাই হোক, আমরা গাড়িটার ফ্রন্টের সাইড থেকে দেখা শুরু করব। ফার্স্টে যদি আমরা হেডলাইট লক্ষ্য করে দেখতে পাচ্ছেন হেডলাইট প্রজেকশন। হ্যাঁ প্রজেকশন। আচ্ছা, প্রজেকশন হেডলাইট এবং অরিজিনালটাই আছে। হ্যাঁ অরিজিনালটাই। এবং গ্রিলটা দেখতে পাচ্ছেন লেটেস্ট মডেলের যে গ্রিলটা থাকে সেই সেম গ্রিল। এবং দুই পাশে যে হেডলাইট দেখতে পাচ্ছেন দুটাই অরিজিনাল। হ্যাঁ দুইটাই অরিজিনাল ভাইয়া। এবং ঢাকা মেট্রো গ 25 সিরিয়ালের গাড়ি, যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করা যাবে। তো হ্যাঁ হ্যাঁ, যে কোনো মুহূর্তে ভাই, যে কোনো মুহূর্তে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন। এবং গাড়িটি যে বোনাটে লক্ষ্য করেন, বোনাটে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং সামনে যে গ্লাস এগুলো কিন্তু একদম অরিজিনালটা আছে। আর এখানে দেখতে পাচ্ছি ডাক্তারের লোগো ভাই, ডাক্তারের ছিল গাড়ি। আচ্ছা, গাড়ি কিন্তু একটা ডাক্তারের গাড়ি ছিল। এবং এই পাশ থেকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন, এ পাশে যদি আপনার টায়ারটা লক্ষ্য করি, টায়ার এবং রিমটা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। এবং টায়ারটি দেখতে পাচ্ছি, টায়ারটি যে অবস্থায় আছে অনায়াসে আপনারা 1 বছর রান করবেন। এবং গাড়িটি যদি পুরো লুকিংটা দেখেন, দেখতে পাচ্ছেন আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর এবং কোথাও কোনো গাড়ি ক্র্যাশ নাই, একদম নতুনের মতো অবস্থায় আছে। এবং ব্যাক সাইড টায়ার এবং রিম, অ্যালাই রিম সকল কিছু কিন্তু অনেক ভালো অবস্থায়। এবং গাড়িটা যদি আমরা ইন্টেরিয়রটা লক্ষ্য করবো, ইন্টেরিয়রটা কী অবস্থা আছে, ওয়াও কন্ডিশন ভাই। ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র। তো আমরা সচরাচর সবসময় বলে থাকি যে একটা গাড়ির সবথেকে আকর্ষণীয় বেজ ইন্টেরিয়র। একটা গাড়ির যেমন ইন্টেরিয়র যেমনটা আকর্ষণ করে, ঠিক একটা গাড়ি কিন্তু পার্সোনালি আপনারা অনেকেই সাজেস্ট করে থাকেন যে বেজ ইন্টেরিয়র। ঠিক আজকের এই গাড়ি কিন্তু ভেতরে দেখতে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট এবং পাওয়ার স্টিয়ারিং। এবং গাড়িটার যে ডিভিডি প্লেয়ারগুলো দেখেন অনেক ভালো, পারফেক্ট এবং অরিজিনালটাই আছে ভাই, অরিজিনালটাই আছে। এবং উডেন শেপ, এবং দেখতে পাচ্ছেন উডেন শেপ। এবং ডোরগুলো দেখেন কতটা ফ্রেশ। এবং ড্যাশবোর্ডগুলো লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কেমন। যেহেতু আমি ভিডিও শুরুতে বললাম যে একটা রিকন্ডিশন গাড়ি দেখলে যে অবস্থা থাকে ঠিক সেম অবস্থায়। আসলে সামনাসামনি কেউ দেখলে বিশ্বাস করবেন না, সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাস করবেন না যে 7-এর মডেল গাড়ি এতটা ফ্রেশ। আচ্ছা, পাটাতন এখনো পারা হয়নি, মানে যে অবস্থা অরিজিনালটাই আছে।
আচ্ছা অরিজিনালটা আছে এবং সাইড করে লক্ষ্য করি, সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো? না ভাইয়া। আচ্ছা সাইডগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবং ব্যাক সাইড যে লক্ষ্য করি একটু, ব্যাক সাইডে ব্যাকডোর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, কোনো প্রকার ক্র্যাশ নাই, একদম পারফেক্ট অবস্থায়। এবং সাইডগুলো লক্ষ্য করি, সাইডে দেখতে পাচ্ছেন কোনো প্রকার দাগ নাই। এবং ভেতরে যে লক্ষ্য করি একটু আমরা, ভেতরে দেখতে পাচ্ছেন আমরা ভেতরে সিটগুলো কিন্তু যাবতীয় কাজ কমপ্লিট করা, কোনো প্রকার কাজ করতে হবে না। আর গাড়ি সব আরও একটি সুবিধা অ্যাডিশনালভাবে কিন্তু ব্যাক সাইডে যে দুটো মনিটর দেখতে পাচ্ছেন, এটা কি সচল আছে না নষ্ট? হ্যাঁ ভাইয়া ভালো আছে। হ্যাঁ। আচ্ছা ব্যাক সাইডে মনিটর দেখতে পাচ্ছেন। তো যারা লং ট্যুরে যাওয়ার সময় আপনারা বিনোদনের জন্য মুভি দেখতে চাচ্ছেন বা গান শুনতে চাচ্ছেন, ভাবছেন দেখবেন, তাদের জন্য ব্যাক সাইডে কিন্তু মনিটরের ব্যবস্থা করা আছে। 2 সিটে কিন্তু 2টা মনিটর লাগানো। এই গাড়ির সিলিংটা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো দেখতে, এক কথায় পারফেক্ট একটা গাড়ি কিন্তু আজকের এই গাড়িটি। এবং গাড়িটি যদি ব্যাক সাইড লক্ষ্য করি একটু আমরা, দেখতে পাচ্ছেন ব্যাক সাইড টয়োটা অ্যালিয়ন পারফেক্ট অবস্থায় আছে। এবং ব্যাক সাইডের লাইটটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল। এবং ব্যাক সাইডের গ্লাসটা দেখতে পাচ্ছেন, গ্লাসটা কিন্তু একদম অরিজিনালতে আছে। এবং ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি আমরা, ব্যাক ক্যামেরা কিন্তু একদম ভালো অবস্থা আছে। যদি আমরা ভেতরে গুডস স্পেসটা লক্ষ্য করি, এখানে হিউজ পরিমাণ একটি স্পেস পাবো আমরা। তেলের গাড়ি ভাইয়া, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো গ্যাস করা হয়নি ভাইয়া। আচ্ছা আচ্ছা, Conversion এখন করা পর্যন্ত হয়নি। তেলই রান্না হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং বলতেছি নিচে তো নতুন ভাইয়া। আচ্ছা নিচে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এক কথায়। তোমার কি মাইলেজ কেমন আসবে ভাই? ভাইয়া মোটামুটি আমরা পাইছি 14 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করলে দেখতে পারবো আমরা ব্যাকগ্রাউন্ডটি কতটা সুন্দর অবস্থা আছে, এক কথায় অনেক ভালো অবস্থা আছে ভিউয়ার্স। এবং এ পাশে যে টায়ার রিমটা লক্ষ্য করি আমরা, দেখতে পাচ্ছেন টায়ার রিম অনেক ভালো, এক কথায় 4টি টায়ার রিম দেখতে পাচ্ছি আমরা। 4টি টায়ার এবং 4টি রিম কিন্তু একদম নতুনের মতো অবস্থায় আছে। তো গাড়িটা মোটামুটি সবই দেখলাম। এখন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনটা কী অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, আমরা গাড়িটির ইঞ্জিনটা দেখতে পাচ্ছি। ভিভিটিআই 1500 সিসির অরিজিনাল ইঞ্জিনটা কিন্তু এখনও লাগানো আছে। আর যে ইঞ্জিন কন্ডিশন, এখানে কিন্তু এখনও সিএনজি অথবা এলপিজিতে কনভার্সন করা হয় নাই, মানে অরিজিনালভাবে এখন তেলে রান হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি গাড়িতে অনায়াসে আপনারা 14 কিলোমিটার কিন্তু আপনার মাইলেজ পেয়ে যাবেন। এবং গাড়িটার লুকিংটা দেখেন, ইন্টেরিয়র এক্সটেরিয়র যেমনটা ফ্রেশ, ঠিক সেম ইঞ্জিন কন্ডিশনটা কিন্তু অনেক ফ্রেশ দেখে নেন। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবেন ব্র্যান্ড নিউ, একদম ব্র্যান্ড নিউ গাড়িতে যেমনটা থাকে আর কি, ঠিক সেম তেমনটাই আছে। বোনাটগুলো লক্ষ্য করেন একটু, দেখতে পাচ্ছেন বোনাটগুলো কিন্তু অনেক ভালো অবস্থায়। ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন, ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না তো? না না ভাইয়া, কোনো কাজ করতে হবে আচ্ছা, ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার কাজ করতে হবে না, শুধু কিনবেন আর চালাবেন, এছাড়া আদার্স কোনো কাজ করতে হবে না। তো যাই হোক, মোটামুটি গাড়িটার সম্পর্কে আমি সবে দেখানোর চেষ্টা করলাম। এরপরে যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন থাকে, আপনারা সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি পেয়ে যাবেন, সোহান মোটরসের ওনার সুমন ভাইয়ের নাম্বার, তার সঙ্গে যোগাযোগ করে গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। তো আবারও বলছি, টয়োটা অ্যালিয়ন 2007-এর মডেল এবং 2009-তে রেজিস্ট্রেশন, পেপারস 24-25 সাল পর্যন্ত আপডেট অবস্থায় আছে। তো এই অবস্থা প্রাইস কেমন আসবে ভাই আকাশ ভাই? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 18,80,000 টাকা। 18,80,000 টাকা হ্যাঁ, আস্কিং প্রাইস। হ্যাঁ। আচ্ছা ভাই, আমাদের রেফারেন্স আসলে কিছু অনার করবেন তো? হ্যাঁ অবশ্যই ভাইয়া। আচ্ছা ওকে। এবং গাড়িটির আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে 18,80,000 টাকা। এটা কিন্তু চাওয়া দাম, আপনার শোরুম ভিজিট করে কিন্তু ইচ্ছা মতো দামাদামি করে গাড়িটি পারচেস করতে পারেন। তো আবারও বলছি, যারা একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন, তারা সরাসরি সোহান মোটরস ভিজিট করে দেখতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।